প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি এবং আমি ইনশাআল্লাহ ভালো আছি। তোমাদের দোয়া আল্লাহর আশীর্বাদে আজকে আমরা দ্বিতীয় সেশনে দশম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করার জন্য আজ দ্বিতীয় সেশনে আমরা সংযুক্ত হয়েছি এবং প্রথম সেশন শেষ করার পর দ্বিতীয় সেশন আমরা জ্যামিতিতে পদার্পণ করেছি এবং এই সেশন যাতে আমরা সকলেই সুন্দর এবং সামগ্রিকভাবে বিষয়গুলি আমরা বুঝতে পারি, এই আহ্বান থেকে আমি ক্লাস শুরু করছি। আজকে আমরা 8 দিয়ে জ্যামিতি থেকে আমরা আলোচনা করব। এর আলোচ্য বিষয় আজকে আমাদের বিধ্বস্ত এবং কেন্দ্রস্থপনের মধ্যে সম্পর্ক। এখন আমরা এই দ্বিতীয় সেশন আলোচনা করার পূর্বে আমরা জিনিসগুলোকে সুন্দরভাবে বোঝা এবং সহায়ক হিসেবে আমরা একটু বৃত্ত সম্পর্কিত যে খুঁটিনাটি আলোচনার বিষয়গুলি আছে সেটা আমরা একটু আলোচনা করে নিচ্ছি। তোমরা বোর্ড সঠিকভাবে দেখবে এবং বুঝতে লক্ষ্য করবে। আমরা এই একটা বিরাট একটা সমতল, এই সমতলটার মধ্যে এই বোর্ড আমাদের একটা সমতল, একটা পৃষ্ঠ। এই পৃষ্ঠের মধ্যে আমরা একটা নির্দিষ্ট বিন্দু কল্পনা করি, এই নির্দিষ্ট বিন্দু হইতে অপর একটা বিন্দু সর্বদা এই নির্দিষ্ট বিন্দুর চতুর্দিকে সমান দূরত্ব বজায় রেখে একটা পথ রচনা করে। তাহলে এই যে আবদ্ধ তলটি, এই চলমান বিন্দুটি যে আবদ্ধ তলটি চিত্রায়িত হলো, এই চিত্রায়িত সম্পূর্ণ অংশটার নাম হচ্ছে বৃত্ত। এখন এই কেন্দ্র হইতে এই পরিধস্থ বা এই পরিধির উপর যে কোনো বিন্দু এই কেন্দ্র হইতে সর্বদা সমান দূরত্ব থাকবে। আর এইটা হলো পরিধি। তাহলে যে এই যে নির্দিষ্ট বিন্দুটা আমরা নিলাম, এই নির্দিষ্ট বিন্দুটার নাম হচ্ছে কেন্দ্র। আর এই যে বিন্দুটা এই নির্দিষ্ট কেন্দ্রবিন্দুর চতুর্দিকে একটা সব সমান দূরত্ব বজায় রেখেছিল, এই সমান পথটা এটাকে বলবো আমরা পরিধি। এখন আমরা একটা বিন্দু যদি পরিধির উপর একটা প্রান্ত থেকে কেন্দ্রকে ভেদ করে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে, এইটাকে বলবো, এই জায়গাটাকে বলবো আমরা বলবো হলো ব্যাস। এই বৃত্তটাকে এই রেখাটাকে বলবো আমরা ব্যাস। আর এই নির্দিষ্ট কেন্দ্রটাকে আমরা নামকরণ করি ও, আর এটাকে এই ব্যাসটার নামকরণ করি আমরা এবি। তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলবো আমরা ব্যাসার্ধ। অর্থাৎ ওবি ইকুয়াল হচ্ছে ওএ ইকুয়াল হচ্ছে ব্যাসার্ধ। এখানে আমরা লক্ষ্য করি যে ওবি ও এ নির্দিষ্ট বিন্দু থেকে পরিধি পর্যন্ত যে বিন্দুগুলো রেখা করবে তার সমান দূরত্ব থাকে। এই জন্য ও এর সমান হচ্ছে ওবি, ও এর সমান ওবি, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর যদি আরেকটা রেখা পরিধি এখান থেকে এই বিন্দু থেকে যদি কেন্দ্র ছাড়া পরিধির অপর প্রান্তে পৌঁছে, তাহলে এই রেখাটার নাম বলবো আমরা জেড। তাহলে আমরা আলোচনার মূল অংশটা হচ্ছে আমরা একটা সমতলের মধ্যে একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, এই নির্দিষ্ট বিন্দুটার নাম হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রকে অপর একটা বিন্দু থেকে কেন্দ্র থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে একটা আবদ্ধ তল চিত্রায়িত করে, সেই অংশটার নাম হচ্ছে, সেই ক্ষেত্র বা আবদ্ধ তলটার নাম হচ্ছে বৃত্ত। বৃত্তের এক প্রান্ত থেকে বা পরিধির এক প্রান্ত থেকে যদি কেন্দ্রকে ভেদ করে একটা বিন্দু অপর প্রান্তে পৌঁছে, সেই বিন্দুতে যদি কি হয়, তাহলে এটাকে বলবো আমরা বৃত্তের ব্যাস। আর ও বি আর ও এর যেহেতু সমান, তার নাম বলবো আমরা ব্যাসার্ধ। আর কেন্দ্র ছাড়া যদি সিপি, তাহলে এই রেখাটা হচ্ছে যেটা কেন্দ্র ছাড়া হবে, এটার নাম হচ্ছে আমরা একটা মূল অংশ
আমরা পুনরায় একটা বৃত্ত অঙ্কিত করি। এখানে একটা নির্দিষ্ট বিন্দু পেলাম, এখানে একটা নির্দিষ্ট বিন্দু পেলাম, আমরা আরেকটা বৃত্ত আঁকবো। এই নির্দিষ্ট বিন্দু বৃত্তের উপর আমরা একই জায়গায় আমি বিন্দু দুটো বিন্দু নিই, এই একটা বিন্দু আর একটা বিন্দু হচ্ছে বি। এই দুই বিন্দু মাঝের যে অংশটা এই অংশটাকে বলবো আমরা সাপ। বৃত্তের ভিন্ন দুটো বিন্দু পরিধির উপর তার মধ্যবর্তী যে অংশটা থাকবে সেটার নাম হচ্ছে সাপ। কেন্দ্রবিন্দু নিলাম আমরা ও, এবং এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, এখানে এই অংশটা বৃত্তের আমরা এই অংশটা এই সাপটা আমরা নিচে এই সাপটা নিচে দেখাচ্ছি। তাহলে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে এই সাপটা এই যদি আমরা কল্পনা করি তাহলে এটা একটা বৃত্তের চাপ, এটাও একটা বৃত্তের চাপ, কিন্তু যে চাপটি তুলনামূলকভাবে ছোট থাকবে সেটাকে বলবো আমরা উপচাপ, আর যে চাপটা তুলনামূলকভাবে বড় থাকবে সেটা হবে অধিচাপ। এই দুই চাপেরই দুটাই অধিচাপ এবং উপচাপ উভয়েরই প্রান্ত বিন্দু হচ্ছে আমাদের এ এবং বি। এখন আমরা দেখলাম বৃত্তের চাপ দেখলাম, অধিচাপ দেখলাম, উপচাপ দেখলাম। আরেকটা দেখলাম আরেকটা বৃত্ত যার যে কেন্দ্রবিন্দু হয়েছে। এখন আমরা একটা চাপ নিই, এখানে এ, এখানে বি। আমরা একটা চাপ নিলাম এ, একটা চাপ নিলাম বি। এই চাপ প্রান্ত দুটো হচ্ছে একটা এ আর একটা হচ্ছে বি। এ এবং বি থেকে যদি আমরা দুটো জ্যা গণনা করি, যারা বৃত্তের কোনো একটা বিন্দুতে মিলিত হবে, কোনো বিন্দু হচ্ছে সি, সি বিন্দুতে মিলিত হবে। এই সি বিন্দুতে মিলিত হলে এই যদি পরিধির একই বিন্দুর বিন্দু থেকে দুটো যায়, পরিধির একটা বিন্দু মিলিত হয়, তবে যে বিন্দু মিলিত হবে এই সি বিন্দু মিলিত হবে। সি এর মধ্যবর্তী কোণ তৈরি হলো, এই সি এর মধ্যবর্তী যে অংশটা যে কোণটা তৈরি হলো এটার নাম হচ্ছে বৃত্তস্থ বা বৃত্তস্থকোণ বা পরিধস্থ। এবং এই চাপে এ এবং বি বিন্দু থেকে যদি আমরা সেটা এমন একটা কোণ তৈরি করি যার আমরা যোগ করি তাহলে এখন একটা বিন্দু আমরা বৃত্তস্থ কোণ পেলাম বা পরিধস্থ কোণ পেলাম, সেই চাপের প্রান্ত বিন্দু থেকে আবার কেন্দ্রে আমরা যোগ করলাম যার শিশু বিন্দু হলো ও। তাহলে শিশু বিন্দু ও হয়, তাহলে দুইটা কোণই আমাদের একই চাপ এ বি এর উপর অবস্থিত। এই একই চাপের উপর অবস্থিত পরিধির উপর যে কোণ সেটাকে পরিধস্থ কোণ বলা হয়, আর কেন্দ্রের জন্য এখন সেটাকে বলি আমরা হলো কেন্দ্রস্থ। আজকের পাঠের আমাদের আদর্শ বিষয় যে বৃত্তস্থ আর এই কেন্দ্রস্থ কোণগুলোকে আমরা সম্পর্ক করব। এটার জন্য আমরা নতুন করে একটা বৃত্ত অঙ্কন করি। আমরা বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব। একটা তলের মধ্যে দেখেন আমরা এখানে একটা বিন্দু, এই বিন্দু আমরা একটা কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করলাম। কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের চাপ নিলাম হচ্ছে এ বি, একটা আমরা এখান দ্বারা পরিধস্থ কোণ উৎপন্ন করে ফেলেছি
এবং কেন্দ্রের সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি। এটা হচ্ছে কেন্দ্রস্থল আর এটা হচ্ছে বৃত্ত। আগের বর্ণনা অনুসারে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে কেন্দ্রস্থল আর এটা হচ্ছে বৃত্তস্থল সি। এখন আমরা ও এবং সি যোগ করি এবং এটাকে আমরা নির্দিষ্ট ডি পর্যন্ত এটা আমরা অঙ্কনের বন্ধ। তাহলে আমরা একটা সমতলের মধ্যে একটা ও বিন্দু নিলাম, নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম নির্দিষ্ট বিন্দু থেকে। বৃত্তটি একটা চাপ নিলাম, চাপটার নাম হচ্ছে এবি। এবি চাপের উপর আমরা কি করলাম, কেন্দ্রস্থল এবং বৃত্তস্থল অঙ্কন করলাম। এখানে অঙ্কন হিসেবে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি কি, সি এবং ও যোগ করে বি পর্যন্ত বর্ধিত। এখন এখানে বর্ধিত করায় আমার দুটো বৃত্ত তৈরি হলো, যেমন এ ও সি এবং ও সি বি, এই দুটো আমার এখানে ত্রিভুজ উৎপন্ন হলো। এই ত্রিভুজ দুটাকে আমরা এখন লক্ষ্য করবো কি কি শর্ত এখানে ত্রিভুজ থেকে লক্ষ্য করতে পারি। আমরা আরেকটা বিষয় আলোচনা করে গেছি, সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে এই ত্রিভুজের অসীম বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি। এই ডি পর্যন্ত বর্ধিত করায় আমার একটা বহিষ্ঠ কোণ উৎপন্ন হয়েছে এ ও বি। আমরা জানি যে কি হচ্ছে, যে কোনো ত্রিভুজের যদি কোনো একটা বাহু আমরা বর্ধিত করি, বর্ধিত যে বহিষ্ঠ কোণটা উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে এ ও বি এর বহিষ্ঠ কোণটা অন্তস্থ, কারণ অন্তস্থ কোণ হচ্ছে এই জায়গাটা, এই কোণটা অন্তস্থ কোণ। আর এই অন্তস্থ কোণ হচ্ছে এইটা, আর অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এসিও আর সিএও, এই দুটো হচ্ছে আমার অন্তস্থ বিপরীত কোণ। তাহলে এখন আমরা কল্পনা করে আমরা লিখতে পারি যে এ ও সি, এই ত্রিভুজকে আমরা চিন্তা করি। তাহলে এ ও সি ত্রিভুজে আমার ও সি সমান হচ্ছে ও এ। কেন? ও সি সমান এ ও, এর আগে কি বৃত্তের ব্যাসার্ধ বলি, এরা পরস্পর সমান। তাহলে এই ত্রিভুজটা আমরা এ ও সি ত্রিভুজকে কি বলতে পারি, সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু। আর সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে তৃতীয় বাহু সংলগ্ন কোণ দুটো হবে পরস্পর সমান, অর্থাৎ এ সি ও কোণ ইকুয়াল ও সি এ কোণ, এরা কোণ দুটো পরস্পর সমান। একটু পূর্বে আমরা যে আলোচনাটা করলাম যে কোন ত্রিভুজের একটা বাহু বর্ধিত করলে যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। অতএব প্রথমত আমরা দেখতে পাচ্ছি কি যে এ ও বি কোণ ইকুয়াল অন্তস্থ বিপরীত ও সি এ কোণ প্লাস ও এ সি। আমরা বর্ণনা একটু পূর্বেই জানলাম কি যে যদি তৃতীয় বাহু সংলগ্ন কোণ দুটো পরস্পর সমান, তাহলে এখানকার সি কোণ ও এ সি আর ও সি এ কোণ দুটোই সমান। তাহলে আমরা এটাকে লিখতে পারি ও সি এ কোণ প্লাস ও সি এ কোণ, এটা সমান। কেন? আমার ও সি এ কোণ ইকুয়াল হচ্ছে ও এ সি কোণ, আমাদের শর্ত না। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 ইনটু তাহলে ও সি। এখন আমার আলোচনার কথা হচ্ছে যে ত্রিভুজটা আলোচনা করলাম, আমরা দেখালাম ও সি সমান ও এ, তার অর্থ হচ্ছে বৃত্তের যে ব্যাসার্ধ দুটো পরস্পর সমান, এবং যেহেতু একটা ত্রিভুজের দুটো বাহু সমান, ত্রিভুজটাকে আমরা সমদ্বিবাহু নামকরণ করতে পারি, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ সমান, আমরা লিখলাম এ সি ও কোণ, এ সি ও কোণ, ও সি এ কোণ। এখন এ ও বি কোণ যে বর্ধিত কোণটা অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি সমান ও সি এ কোণ প্লাস ও সি এ কোণ। এ সি ও কোণ আর ও, তাহলে এ সি ও কোণ ইকুয়াল ও এ সি কোণ, ও এ সি। তাহলে এ ও বি কোণ আমরা পাচ্ছি কত? এ ও বি কোণ পাচ্ছি ও সি
এ কোণ প্লাস ও এ সি আমরা এই দুটো কোণ পরস্পর সমান, তাহলে ও সি এ কোণ প্লাস ও সি এ কোণের মান বসে দিলাম এ সি। আমার একটা সম্পর্ক এখন দ্বিতীয় সম্পর্ক আমরা পরের থেকে বুঝতে পারি যে বি ও সি ত্রিভুজে আমরা বলতে পারি অনুরূপ ভাবে কি এই ত্রিভুজে ত্রিভুজে আমরা পাচ্ছি কত ওসি সমান কি জানেন এরা ওসি এর অভিবৃত্তের ব্যাসার্ধ বলে সমান, তাহলে আমরা বলতে পারতেছি ও বি বি ও সি কোণ বি ও সি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ও সি বি কোণ ইকুয়াল ও বি সি কোণের সমান। এই ত্রিভুজে যে আমরা দেখাচ্ছি এটা অনুরূপ। এখন এই ত্রিভুজের যে এই ওসি মধ্যে বর্ধিত হয় এখানে অনুরূপ একটি কোণ তৈরি হয়েছে, সেটা হলো বিওডি। এটা বহিষ্ঠ বিওডি আমরা জানি বিওডি বিওডি কোণ কি করে যে একভাবে বর্ধিত করলে যে বহিষ্ঠ প্রাপ্ত হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান। অনুরূপ আমরা লিখব কি লিখব ও সি বি কোণ প্লাস ও বি সি কোণ। যেহেতু ও সি বি কোণ প্লাস ও সি বি কোণ ইকুয়াল ও বি সি কোণের কোণের সমান আমরা মান বুঝে নিই, তাহলে ও সি বি কোণ আর হলো এখানে তাহলে ও সি বি কোণ আমরা এটাই ও সি আমরা পাই, তাহলে ও সি বি কোণ আমরা এটা 2 নম্বর সম্পর্ক বা সমীকরণ। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা যোগ করব, তাহলে সমী 1 যোগ সমী 2 আমরা যোগ করব। তাহলে এই পাশে আমরা কি পাচ্ছি ওখানে দেখো এ ও বি অর্থাৎ এ ও বি প্লাস এই পাশে আমরা কি পাচ্ছি বি ও। এখন এই পাশে আমরা পাচ্ছি এ ও বি কোণ যোগ 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি কি বি ও বি কোণ। এখন আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে যোগ করি, এখানে রাইট হ্যান্ড সাইড কি আছে 2 ইনটু ও সি এ কোণ প্লাস এখানে আমরা কি পাচ্ছি 2 ও সি বি কোণ। আমরা এখানে 2 কমন নিই, তাই কমন নিলে আমরা কি পাবো যে ও সি এ কোণ প্লাস ও সি বি। আমরা লক্ষ্য করি কোণটাই পেলাম, অর্থাৎ কি কোণ পেলাম এ সি বি কোণ। তাহলে আমরা পেলাম 2 ইনটু এ সি বি কোণ। এর পাশে কি পেলাম এ ও বি কোণ প্লাস বি ও বি কোণ। তাহলে সমস্ত কোণটাই আমরা পেলাম কি পেলাম এ ও বি কোণ। তাহলে আমরা এখানে এ ও বি কোণ ইকুয়াল হচ্ছে 2ac বি কোণ। তাহলে এই কোণটা এখানে আমরা লক্ষ্য করতেছি যে এই কোণটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ আর এই কোণটা হচ্ছে আমাদের বৃত্তস্থ বা পরিবর্ধস্থ কোণ। তাহলে দেখা যাচ্ছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কেন্দ্রস্থ কোণের সমান হয়। আমরা একটা বিষয় আমরা লিখতে পারি কি যে এসি বি কোণ ইকুয়াল হচ্ছে হাফ হচ্ছে এ ও বি কোণ। তাহলে এসি বি কোণ ইকুয়াল হাফ এ ও বি। আমরা যে সম্পর্কটা এখানে লিখছি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের সম্পর্ক, তাহলে আমরা বললাম যে এখানে যে আমরা বৃত্তস্থ কোণটা নিছি তার কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এই সম্পর্কটা তৈরি করতে পারি এখানে।